অনেক মেয়েরা এই রোজার মাসে দেখবেন সবজি কাটছে। কি হলো গো? বলে আমার দাদি বলেছে রোজা রাখলে থুপ ফেলতে হয়, গিলে নিলে রোজা হবে না। আমি তোর দাদিও কেলানি খাবে আর তুইও খাবি কেন? এটা তো তোর বানানো, তোর দাদির হাদিস, এটা কোরআন হাদিস নয়, তোর দাদির হাদিস। কেন? যদি বলিস হাদিস মানবো ইসলাম, শরীয়তে বলছে মাসলায় আছে থুপ তোমরা যেমন স্বাভাবিক ফেলো স্বাভাবিক ফেলবে, স্বাভাবিক গিললে স্বাভাবিক গিলবে। আমাদের দেশে জানেন আমাদের মতো বহু মৌলবি বিক্রি হয়ে গেছে। কিসের কাছে? এই চেয়ারের কাছে, পয়সার কাছে বিক্রি হয়েছে। আল্লাহর কসম মাথায় রাখবেন, ये मौलवी बिकने वाला मौलवी है नहीं। আমি একবার নয় কতগুলো মোবাইল লেগেছে দেখেছেন। আজকে আমার শেষ জলসা রমজানের আগে, ঈদের দিন থেকে স্টার্ট আছে, এই সিজনের শেষ। আমার ভাই এই মোবাইল আমার 20,000 জলসার মধ্যে আমি 2000 জলসাই খালি চ্যালেঞ্জ করেছি মিডিয়া वाला, हिंदुस्तान যতগুলো মিডিয়া कोई भी हो, बंगाल का हो और हिंदी वाले हो, कोई भी हमारे साथ डिबेट में बैठ जाओ, इस्लाम क्या चीज है हम बताएंगे। कुत्ता मीडिया गुलो चुपचाप बসে আছে। কত বড় ভড়কাও ভাষণ দিয়েছে জানেন কে? বাবা রামদেব। যারা পতঞ্জলির মাল ইউজ করেন, আমি বলে যাচ্ছি ইস্তেগফার করুন, পতঞ্জলির মাল আপনার মুসলমানের জন্য হারাম। আমার কাছে ফতোয়া লি কেন? সেদিন একটা বক্তব্য মিডিয়ার সামনে বলেছে মুসলমান का कोई काम है नहीं, सिर्फ नमाज पढ़ो, मर्डर करो, धर्षण करो, करप्शन करो, कुछ भी कर सकते। কত বড় রং ভাষা। আপনাদের কি মনে হয় আমাদের মতো মৌলবি আমি ধর্ষণ করে এসে বসেছি তো এখানে? কথা বলে না। আমার নামে কটা কেস চলছে? একটাও কেস নেই। বাবা রামদেব জি, যারা গौर करो, आसाराम बापू जेल पर है, बलात्कारी बाबा। हम नहीं कह रहे, मीडिया वालों ने कहा। राजा रामपाल 100 से ज्यादा लड़की के बलात्कारी बाबा जेल के कुठरी पर बंद है। हमारे जैसे मौलवी नहीं है। और उसका नाम है बाबा राम रहीम। 500 से ज्यादा लड़की की बलात्कारी बाबा जेल के अंदर है। बाबा रामदेव जी आपको चैलेंज किया, हिंदुस्तान के एक मौलवी, एक इमाम दिखा दो जो मस्जिद के अंदर लाकर 100 से ज्यादा लड़की को बलात्कार किया और जेल के अंदर। एक भी नहीं है। जोरे बोलूं सुभान अल्लाह। यही तो हम मीडिया वालों को कहना चाहते हैं, भाई हमें एक मर्तबा बुलाओ। क्या टोपी पहना के मौलवी बना के बैठाते, जिसके अंदर कुरान और हदीस का कोई ज्ञान है नहीं। ये लोग বুঝতে हैं। একটা মেয়ে জিজ্ঞেস করছে একটা আমাদের মতো টুপিধারী মৌলবীকে, কিন্তু সে মাল মৌলবী নয়, কাট মৌলবী। আমি বলি গাই মুখ হেলে, গায়ের মতো মুখটা কিন্তু মালটা ইঁড়ে গরু। ওই মৌলবী গোছে দাড়ি লাগিয়েছে, টুপি লাগিয়েছে, তাকে আমাদের দেশের মিডিয়া ওয়ালারা মনে করছে যে ये মৌলবী है। রুবিকা লিয়াকত বলে একটা অ্যাঙ্কার আছে, আছে না? ताकि तो हमें बोले चाहिए अगर हिम्मत है तो मेरे को बुला के दिखा, हम प्रूफ कर देंगे तुम मुसलमान हरगिज नहीं हो सकती। ये हम प्रूफ कर देंगे। अगर केउ যদি রুবিকা লিয়াকতকে মুসলমান ভাবে তার ঈমান চলে যাবার খতরা আছে। লেকে লে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, আমার নামে কেস করুক পারে, আমি তো কোর্টেতে দাঁড়িয়ে প্রুফ করে দেব ও মুসলমান है नहीं। ताकि खाली बोलबो एक मर्तबा 5 कलमा सुना दे मुझे। चलो पढ़ो। 5 कलमा तो दूर रहे, उसको बिस्मिल्लाह भी बोलना नहीं आता। ठीक की ना কথা বলে? বিসমিল্লাহটাও জানে না। আমার আল্লাহকে চিনবি কি করে? সে জিজ্ঞেস করছে মৌলবীটাকে कुरान के अंदर औरत को पर्दा करना चाहिए, ये कहां लिखा है? साला जे মেয়েটা বলেছে সে প্রশ্ন করছে আর এই মৌলবী হয়ে চুপচাপ বসে আছে। बोलो अब बोलो। तार माने इस्लाम में कुरान के अंदर पर्दे की औरत को ढकने के बात है नहीं। तो रूबिका जी हमारे जैसे मौलवी से पूछो
कुरान के अंदर हमारे अल्लाह ने फरमाया वद्रिब खुमूरिहिन्ना अला जुनूबिहिन, हे औरत तुम अपने आप को ढाक लो, ना तुम बलात्कार हो सकती हो, नहीं तुम्हारा बेइज्जती हो सकती है, हम तुम्हारे इज्जत को बढ़ा देंगे। जोड़े बोलो सुभान अल्लाह। আল্লাহ তো কোরআনে বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। ওই জন্য শুনেলেন সমস্যাটা হিন্দু মুসলিম নয়, সমস্যা হচ্ছে আমাদের দেশের মিডিয়া। দেশের মধ্যে যতগুলো দাঙ্গা হচ্ছে, দেশের মধ্যে যতগুলো ফাসাদ হচ্ছে, দেশের মধ্যে যতগুলো ভাঙচুর হচ্ছে, সবের মূল হচ্ছে টিভির ডিবেট। বন্ধ করে দাও। নুপুর শর্মা যে ভাষাটা ইউজ করেছে, কোথা থেকে করেছে? ঘরে বসে কথা বলে না, কোথায়? টিভির ডিবেটে। ওই নুপুর শর্মার থেকে বড় অপরাধী যে চ্যানেলে বসে করেছে, ওই চ্যানেলটাকে ব্যান করা দরকার। ওর অ্যাঙ্কারের ওই টিভি চ্যানেলটাকে ব্যান করো। আর আমি হিন্দু মুসলিম সকল ভাইকে বলছি, যত টিভি ডিবেট কম দেখবেন তত দিলে শান্তি পাবেন। এই হারামখোররা দাঙ্গা লাগাচ্ছে, আমার সঙ্গে বসুক, আমি প্রুফ করে দেবো খুলে খুলে কটা দাঙ্গা এরা লাগিয়েছে। নুপুর শর্মার ব্যাপারটাও এরাই করেছে, করা করিয়েছে। তা না হলে এই ঘটনা ঘটতো না। ভারত কেউ নেই। আপনাকে দেখিয়ে কত আমাদের দেশের হিন্দু ভাই আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেসপেক্ট করে, আপনার জানা আছে? আমাদেরকে যারা ফোন করে আমরা জানতে পারি কত আমার দেশের ভাই আছে, আপনার জানা নেই? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কোরআনকে স্টাডি করেছেন। আমাদের দেশের স্বামী বিবেকানন্দ একজন মহাপুরুষ, তিনি করেছেন স্টাডি। রাজা রামমোহন রায় তিনি করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েছেন এবং তারা নামও করেছেন। পৃথিবীর মধ্যে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, আজ থেকে হাত তুলে বলুন আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের দেশে মুসলমানদের মধ্যে যেটা অভাব হচ্ছে, মুসলমানের অভাব নাই, মুমিনের অভাব হয়ে গেছে। ঠিক কিনা কথা বলে? মুসলমানের অভাব আছে। আমাদের দেশের কিছু মুসলমান মনে করেছে আমি গরুর মাংস খাই মানে আমি মুসলমান। কিছু মুসলমান মনে করেছে যে আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি মানে মুসলমান। কে বলল গরুর গোশত খাওয়াটা মুসলমানের জন্য শর্ত? কে বলল? আপনার জানা হয়? আমি একটা জলসাই, যদি কেউ বলতে চায় गाय खाना बंद करो, आज ही बंद कर दो, हम चाहते हैं बंद कर दो, चलो बंद कर दो, कोई बात नहीं, लेकिन इतना बकरी खाएंगे तुम फिर सूंघ भी नहीं पाओगे। কথা বলে আমরা ছাগল খাই না? খাই না, ছাগলও খাই, গরু। যদি বন্ধ করে দেয়, আল্লাহ রুজির মালিক তো আল্লাহ, কথা বলেন ঠিক কি না? রুজির মালিক আল্লাহ। গরুর মাংস না খেলে সে কি মুসলমান থাকবে না? কে বলল? উত্তর প্রদেশের লোকরা তো মোষের মাংস খায়, খায় না? খায় না। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, লখনউ আমি থেকেছি, লখনউ পোপা টাউনে মাদ্রাসা আলিয়া ইরফানিয়ায় 2 বছর কিরাত করেছি। সেই মাদ্রাসায় থাকতাম রুম নিয়ে, দরগায়ে হায়দারবাক্স মসজিদে। সেখানে হোলির দিনে দেখেছি হাজারো হিন্দু ভাই মোষের মাংসর কাবাব খাচ্ছে, টুন্ডে কাবাব, হালিমের হোটেলে নিহারিয়ার রুটি। আমাদের দেশের বহু হিন্দু ভাই মোষের মাংস খায়, বহু দলিত আদিবাসী খায়। এখনো তো আমাদের গলসি থানায় আছে, আমার শ্বশুর গ্রাম যেখানে আউস গ্রাম থানা, সেখানে সবথেকে বড় কালী পুজো হয়। সেই গ্রামটার নাম হচ্ছে তকিপুর। সেইখানেতে মোষের বলি হয়, আমি নিজে দেখেছি, শুনেছি। 10টা 12টা 4টা 5টা করে মোষের বলি হয় আমাদের দেশে। অনেক কালী পুজো হয় না? হয় না? কথা বলে তো অসুবিধা কি আছে? মোষ খাবো, খাওয়া চলবে না? চলবে না? কথা বলে আল্লাহ মোষকে হালাল করেছে, গরুকে হালাল করেছে, ছাগলকে হালাল করেছে, ভেড়াকে হালাল করেছে। আহা, আল্লাহ রুজির মালিক, রুজি নিয়ে ভয় নেই। ভয় কি জানে? মুসলমান মুমিন থাকবে কিনা এটা ভয়। কেন? বেঈমান কাফেররা আপনার উপরে মাকড়সার মতো জাল বিছিয়েছে। আমাদের দেশের লোক জানে না
আমার হিন্দু ভাইরা শুনে, মুসলিম ভাইরা শুনে, আদিবাসী ভাইরা শুনে, দেশের পরিস্থিতি এতটা নিচে নামছে, মানুষ আর মানুষকে মারবে না, ধর্ম নিয়ে আর ভারতে মারামারি হবে না, পৃথিবীর কোন দেশে ধর্ম শেষ হয়ে যাবে। টিকে থাকবে কি জানেন? টিকে থাকবে কি? রিলেশনশিপ। রিলেশনশিপ বুঝেন? শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আরে এখন তো একজন আর একজনের বউয়ের সাথে শুয়ে আছে, শুরু হয়ে গেছে। এটাই কিয়ামতের আলামত। তা না হলে আমি কলকাতায় দেখিয়ে দেব, মানুষকে 10 টাকা ভিক্ষা দেয় না, কিন্তু তার বউরা কুকুরের সাথে শুয়ে আছে, অনেক বড় লোকের বউ। এ ঠিক কিনা কথা বলে? তাহলে কলকাতায় BMW গাড়ি যাচ্ছে, মালিক গাড়ি চালাচ্ছে আর পেছনে কুকুর বসে আছে, মানে ও মালিক আর ই কুকুর। এই তো দেশের হাল। তা না হলে লকডাউনে হাজার হাজার শ্রমিক পায়ে হেঁটেছে, দিল্লি থেকে কলকাতা, দিল্লি থেকে 24 পরগনা, দিল্লি থেকে মুর্শিদাবাদ, বোম্বে থেকে বাঙ্গাল, গোটা দেশের মানুষ কলকাতা থেকে বিহার, কলকাতা থেকে উড়িষ্যা পায়ে হেঁটে গেছে। তখন আমাদের দেশের মন্ত্রীদের বুকে মহব্বত হয়নি। আর আমাদের দেশের প্রধানমন্ত্রীজি 4টা না 5টা চিতাবাঘ কিনে এনে এলো অস্ট্রেলিয়া থেকে। হালা হারামখোর মিডিয়ারা পোঁদের ভেতরে মাইক ভরে দিয়ে कैमरा, अभी पैखाना कर रहा है, अभी चीता जो है खा रहे हैं, मोदी जी कितना अच्छा काम किया। अरे कुत्ते तब कहां था बे तू? তাহলে বোঝা যাচ্ছে দেশের মন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী যিনি, তিনি হচ্ছে কিসের প্রেমিক? জানোয়ারের প্রেমিক। বড় কষ্ট লাগে, তিনি জানোয়ারকে প্রেম করেন কিন্তু মানুষকে নয়। হাজার হাজার শ্রমিক পায়ে হেঁটেছে। একটা ছেলের ফটো ভাইরাল হয়েছে, সাইকেল নিয়ে ছোট্ট ছেলে আসছে, দিল্লি থেকে বিহার আসবে, রাস্তায় লোকে তার হাতে পয়সা দিচ্ছে, কিন্তু ওই সময় তো পয়সার প্রয়োজন নাই, খাবারের প্রয়োজন, খাবারের প্রয়োজন। আমার বাড়ি দিল্লি রোডের উপরে, যখনই কলকাতা থেকে কোনা এক্সপ্রেসে চাপবে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে, ওই রোডের উপরে যখনই কলকাতা থেকে পাক্কা 140 কিলোমিটার যাবেন, কোনা এক্সপ্রেস থেকে ওই হাইওয়ের উপরে আমার মাদ্রাসা, আমার গ্রাম, এবং আপ টু ডানকুনির পরে গোরাপ থেকে একদম আমার বাড়ি পর্যন্ত একটা দামোদরের কেলেন বেরিয়েছে, যেটা চাষের জন্য পানি দেওয়া হয়। গোটা বর্তমান হুগলি ডিস্ট্রিক্ট লকডাউনের সময় রমজান মাস, আমি আমার মাদ্রাসা থেকে হেঁটে বাড়ি আসছি, ওই 50-60 হাত হবে, আমি হেঁটে যাচ্ছি, তো ডিবিসির করে আমার বাড়ি, নদীর কিনারায় আমার বাড়ি, হাওয়া খাবার জন্য করেছে, কি বুঝলি? তো দেখছি অনেকগুলো 4-5 জন হেঁটে আসছে, বেচারারা বসে গেছে, পানি না, আমাকে করছে, দাদা এখানে কল কোথায় আছে? আমরা কোথা থেকে আসছো? কলকাতা থেকে। কোথায় যাবে? স্যার আমরা রাঁচি যাব, हमारा घर वहां पर है। हम लोग कुछ खाए कि नहीं? बोले नहीं भाई कुछ नहीं मिला। हम लोग दादा बैठो यहाँ। আমি তাদেরকে জিজ্ঞেসও করিনি কোন ধর্মের কোন জাতের, প্রয়োজন পড়ে আল্লাহ দিলে ময়া দিয়েছে। আহা, লোকগুলো সারা দিন খাই। আমার বাড়িতে আমার স্ত্রী ইফতারি করেছিল, আমি বললাম ফলগুলো একটা খাঞ্চায় সাজাও। কেন? আমি বললাম লোক আছে, তুমি সাজাও না। সব সাজিয়ে দিল, 3 বোতল পানি নিলাম ফ্রিজের ডিপে নিয়ে এসে দিলাম। জানে তারা খেলো, 1 বোতল পানি সাথে নিল। আর কি বললে জানেন খাওয়ার পরে? বলে भैया भगवान आपका भला करे। সে ডেকেছে ভগবানকে, শুনেছে আমার আল্লাহ, যেহেতু আমি তাদের উপকার করেছি, আমার আল্লাহ শুনেছে। মানুষের উপকার করা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। তোমরা দেখো না কোন জাতের, ক্ষুধার্ত খাবার দাও, বিপদে পড়ে সে পাশে দাঁড়াও। তোমার প্রধানমন্ত্রী বিপদের সময় কাঁচের ঘরে ঢুকে ভয়ে বসেছিল, তা না হলে আমাদের দেশে মোবাইল রিং করছি, কার আওয়াজ? बिग बी अमिताभ बच्चনের। अब लोग करुणा से बुझिए और ये कीजिए। এবে ও তো নিজের করুণা হইছিল বে, ও কি অ্যাড দিবে বে? ও মাল তো নিজে মরছিল। কথাটা বলেন ঠিক কি না? ওর করুণা হইছে, ও কি অ্যাড দিবে লোককে বাঁচাবে? ও তো নিজে বাঁচতে পারে না।
এক দুবো আমাদের মতো মৌলবীরা লোকের সঙ্গে মুলাকাত করেছি, 5 ওয়াক্তের নামাজ পড়েছি, আল্লাহ আমাদেরকে করুণা স্পর্শ করতে দেয়নি। যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সে বলেছিল যারা বেশি বেশি করে হাত মুখ ধুবে তাদের কাছে করুণা থাকবে না। আমরা গড়গড়া করেছি, নাকে পানি দিয়েছি, দিনে 5 বার উজু করেছি, আল্লাহ আমাদেরকে করুণা স্পর্শ করতে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যে অমিতাভ বচ্চন কাঁচের ঘরে মাল বসেছিল তাকিয়ে দিয়েছে, গ্যাপ গ্যাপ শালা অক্সিজেন নিয়েছি, কি হলো বে? বলে অক্সিজেন, বলে তার আওয়াজ তাহলে কি করে আসবে, সে কি করে অ্যাড দিবে? যেমন মুসলমানকে বুঝায় পার্লামেন্টে দাঁড়িয়ে টেবিলের উপরে কাগজ রেখে আমাদের প্রধানমন্ত্রীজি বললেন, हमारे देश के मित्रों, हमारे देश के जितने मुसलमान लड़की है, हमारे माँ बहन है, इसको तलाक दे के बहुत अत्याचार करते हैं मुसलमान भाई लोग, इस पर हम बिल लाना चाहते हैं। बड़ी अच्छी बात है, हमारे मोदी जी आपको हम रिस्पेक्ट करते हैं, मोहब्बत भी करते हैं और हम छील भी देते हैं, छोड़ते भी नहीं। अब सुनिए, हमारे देश के प्रधानमंत्री जी आपने सही कहा कि किसी मुसलमान लड़का ने औरत को अगर तलाक दिया ये बड़ी बुरी बात है, अत्याचार है। मैं पूछना चाहता हूं आपका बीवी कहां पर है? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এটা আমি না হক বললাম না হক বললাম? হক। যে নিজের বিবিকে হক দিতে পারেনি